সোনালী সন্ধ্যা। ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়। মন প্রাণ শরীর অর্পণ কর সখে, এ সবার পায়। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। স্বামীজির লেখা কবিতা দিয়ে শুরু করলাম। আমাদের এই অনুষ্ঠান আমাদের কাছে খুব ভালো লাগার অনুষ্ঠান এই কারণে, এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন তারা পেশাগতভাবে কেউ সঙ্গীত শিল্পী নন, পেশাগতভাবে যে যার কাজে সারাদিন লিপ্ত থাকেন। আমাদের এই উৎসবে এই মুহূর্তে তাদের জন্য মঞ্চ আমরা উৎসর্গ করেছি। তারা গান গাইবেন, কেউ আবার আবৃত্তি করবেন, নাটিকাও করবেন। তাদের জন্য, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা দর্শক আসনে যারা রয়েছি প্রত্যেকেই আমরা করতালি দিয়ে তাদেরকে উৎসাহিত করব। প্রথমে আমাদের মা দুর্গা বাসন্তী রূপে বসন্ত, ঋতুরাজ বসন্তের এই শুভক্ষণে আবির্ভূতা হন, তাকে স্মরণ করে স্বর্ণালী সন্ধ্যার গানের ডালিতে প্রথম নিবেদন আমন্ত্রণ জানিয়েছি যাকে, তিনি একজন শিক্ষক মহোদয়। পড়াশোনার কাজে, ছাত্রছাত্রী মানুষ করার কাজে যিনি লিপ্ত থাকেন, আমাদের ধান্যশ্রী কেসি হাই স্কুলের সহকারী শিক্ষক মহোদয় কালীশঙ্কর তালদি মহোদয়কে মঞ্চে আহ্বান করছি সঙ্গীত পরিবেশন করার জন্য। মা বাসন্তী দেবীর আরাধনা দিয়েই তিনি তার নিবেদন, স্বর্ণালী সন্ধ্যার প্রথম নিবেদন, প্রথম সঙ্গীত শিল্পী মাস্টারমশাই কালীশঙ্কর তালদি। हेलो हेलो चेक हेलो ভোকাল বাড়ান, ভোকালটা একটু বাড়ান। হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো, আর একটু বেশ দিন।
হ্যালো হ্যালো চেক, হ্যালো, একটু কমান, একটু কমিয়ে দেন একটু। হ্যালো হ্যালো চেক, হ্যালো। সুধী দর্শক মণ্ডলীকে এই মহাষ্টমীর পুণ্য লগ্নে জানাই প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আর সবচেয়ে এই বিবেকানন্দ এড়াশাল বিবেকানন্দ ক্লাবের সভ্যবৃন্দকে শুভেচ্ছা জানাই। পুরাকালে রাজা সুরত তার হৃত সাম্রাজ্য ফিরে পাবার জন্য বসন্তকালে তিনি দেবীর আরাধনা করেন। সেই থেকে মর্তে বাসন্তী পূজা নামে পরিচিত। আমরা এমনি এক বাসন্তী পূজার মণ্ডপে আজকে স্বর্ণালী সন্ধ্যাতে আমরা উপস্থিত হয়েছি। মায়ের শ্রীচরণ বন্দনা করে আমরা অনুষ্ঠান শুরু করছি এবং অনুষ্ঠানের প্রথম গানটি আমি মায়ের শ্রীচরণে উৎসর্গ করছি। নমো দেব্যই মহাদেব্যই শিবাঐ সততং নমো, নমো প্রকৃত ভদ্রাঐ নিয়তা প্রণতা স্মতাম, রুদ্রাঐ নমো নিত্যাঐ গর্জৈ ধাত্রৈ নমো নমো, জ্যোৎস্নাঐ চন্দুরূপিণ্যৈ সুখাঐ সততং নমো, কল্যাণ্যৈ প্রণতা বৃদ্ধৈ সিদ্ধৈ কুর্ম নমো নমো, নৈঋত্যৈ ভূভৃতাং লক্ষ্যৈ সর্বান্নৈতে নমো নমো, দুর্গা ওই দুর্গপারা ওই সারা ওই সর্বকারিণ্যৈ, খাদ্যৈ তথৈব কৃষ্ণা ওই ধূম্রা ওই সততং নমো, অতি সম্মতি রুদ্রা ওই নতাস্তস্যৈ নমো নমো, নমো জগৎ প্রতিষ্ঠা ওই দেব্যৈ কৃত্যৈ নমো নমো, যা দেবী সর্বভূতেষু বিষ্ণুমায়েতি শব্দিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ, যা দেবী সর্বভূতেষু চেতনেত্ব বিধীয়তে, নমস্তস্যৈ 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 নমো নমঃ, যা দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা। দেবী সর্বভূতেষু ছায়া রূপেণ সংস্থিতা, তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ, যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ, যা দেবী সর্বভূতেষু তৃষ্ণা রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বারি দেবী, সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুমি অবস্থায় তুমি অনির্বচনীয়া, অপার মহিমময়ী পরম ব্রহ্মমহিষী দেবী, ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তিনি কন্যাকুমারী আখ্যাতা দুর্গে, তিনি আদি শক্তি অগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা, তিনি দাক্ষায়নী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহনকালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বর্ণ কমল আলোক শতদল মিলে বিকশিত হোক দিকে দিগন্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা, জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো,
জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো প্রণমী বরদা অজরা অতুলা প্রণমী বরদা অজরা অতুলা বহু বল ধারিণী ত্রিপুদল বারিণী জাগো মা প্রণমী বরদা অজরা অতুলা বহু বল ধারিণী রিপুদল বারিণী জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো অসুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো তুমি কিছু গান অনেক গান ঠিক আছে কিছু গান নানা গানের ভিড়ে হারিয়ে যায় কখনো আমাদের মনকে জয় করে আবার কিছুদিন বাদে তার গানটা পুরনো হয়ে যায় একদম। কিন্তু যে গান চিরকাল অমলিন চিরকাল মানুষের স্মৃতিপটে অমলিন হয়ে থাকে তা যার কোনো পুরনো নেই আর যার কোনো নতুন আর পুরনো মিলেমিশে একাকার একদম। যে গানের মধ্য দিয়ে আমাদের সঙ্গীত জীবনের প্রবেশ এবং সঙ্গীত জীবনের হাতে খড়ি আমি একটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে আমার এই অনুষ্ঠান আজকে আমি শেষ করব। অসংখ্য ধন্যবাদ কালীপদ কালীশঙ্কর তালুধি মহাশয়কে। আমরা স্যারের রবীন্দ্রসঙ্গীতের ডুয়েট গানে উনি পরিবেশন করবেন। সঙ্গীত পরিবেশন করতে ডুয়েট গানের জন্য আমি ডাকছি দেবলীনা মণ্ডল মহাশয়াকে। সম্মাননীয় শিক্ষিকা বৃন্দাবনপুর স্পেশাল প্রাইমারি সম্মাননীয় শিক্ষিকা দেবলীনা মণ্ডল মহাশয়কে মঞ্চে ডেকে নিচ্ছি ডুয়েট গানের পরিবেশনের জন্য। আমরা আরেকটি বিশেষ ঘোষণা, যারা ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যে ঘোষণা, যারা আসছেন তাদের উদ্দেশ্যে ঘোষণা। মঞ্চে উৎসবে কোনো রূপ বাইক সাইকেল টোটো কোনো ঢুকবে না। আমাদের নির্ধারিত সাইকেল স্ট্যান্ডে আপনারা সাইকেল টোটো বাইক রাখবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, হ্যালো একটু ভোকাল বাড়া, হ্যালো হ্যালো চেক, হ্যালো 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 চেক, হ্যালো।
আমরা আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয়া দেবলীনা ম্যাডামকে। আমরা দুজনে মিলে একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে আমি আমার আপাতত অনুষ্ঠান এখানেই শেষ করব। আমারও পরানো যাহা চাই তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চাই। তুমি পাই গো, আমারও পরানো যাহা চাই।
ছাড়া আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চায়। তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে এই মহাষ্টমীর পূর্ণ লগ্নে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাবো কালীশঙ্কর তালুদি মহোদয়কে এবং দেবলীনা ম্যাডামকে। আমরা দেবলীনা ম্যাডামের পরে গান শুনবো। আমরা এখন, স্যার একটু দাঁড়াবেন, আমরা কালীশঙ্কর তালুদিকে প্রথমেই আমরা বাসন্তিক স্মারক সম্মানে সম্মানিত করছি। একই সঙ্গে বাসন্তিকা পত্রিকা তুলে দিচ্ছেন আমাদের এই এড়াশাল বিবেকানন্দ সংঘের সভাপতি মাননীয় অশোক বেরা মহোদয়। অশোকবাবুকে বলবো কালীশঙ্কর তালুদি মহাশয়কে বাসন্তিক স্মারক সম্মান এবং বাসন্তিকা পত্রিকা তুলে দেওয়ার জন্য। বিশেষ করে যারা বাইক রেখেছেন রাস্তার ধারে, আমাদের যান চলাচলের ব্যাঘাত ঘটছে, মঞ্চে বারংবার খবর আসছে। আপনাদের কাছে বিনম্র অনুরোধ, বাইককে সাইকেল স্ট্যান্ডের মধ্যে রাখুন। আমরা এরপর মিউজিশিয়ানদেরকে বরণ করে নেব। আমাদের তবলায় সঙ্গ দিচ্ছিলেন আমাদের প্রিয় মাস্টারমশাই আমাদের সত্যজিৎ ভূঁইয়া বাবু। সত্যজিৎ ভূঁইয়া বাবুকে ব্যাচ পরিয়ে এবং বাসন্তিকা পত্রিকা তুলে দিচ্ছেন আমাদের সভাপতি মহোদয়। এক একে করে আমরা মিস্টার বুবাইকে, যিনি অর্গান দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং সংস্থার বিভিন্ন কাজের সঙ্গে সংস্থাকে ভালোবেসে বুবাই আমাদের ডাকে ছুটে আসে, সেই মিস্টার বুবাইকে আমরা ব্যাচ পরিয়ে পত্রিকা দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। এবং একই সঙ্গে আমি এই কাজে সহযোগিতার জন্য আমাদের প্রত্যুষবাবু ডক্টর প্রত্যুষ কুমার দে মহোদয় এবং শত্রুঘ্ন বাবুকে বলবো এক একে করে আপনারা আমাদের বুবাই বাবুকে। এরপর আমরা মৃণালকান্তি সিনহা মহোদয়কেও আমরা একই হারে ব্যাচ পরিয়ে বাসন্তিকা পত্রিকা দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। তারা আমাদের এই স্বর্ণালী সন্ধ্যার অনুষ্ঠানকে সুন্দর করে তোলার জন্য দীর্ঘ সময় আমাদেরকে দিয়েছেন, শিল্পীদের সঙ্গে চর্চা করেছেন, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা মৃণালকান্তি সিনহা মহোদয়, শ্রদ্ধেয় মাস্টারমশাই, আমাদের সুপরিচিত, এলাকার সাংস্কৃতিক চর্চার জন্য তার বিশেষ ভূমিকা রয়েছে, মাস্টারমশাইকে ধন্যবাদ। এরপর আমরা যিনি অক্টোপ্যাডে রয়েছেন মাননীয় প্রদীপ দাস মহোদয়, তাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বরণ করে নিচ্ছি ব্যাচ পরিয়ে এবং বাসন্তিকা পত্রিকা দিয়ে। এবং যিনি পারকাশনে রয়েছেন আমাদের গুরুপদ প্রধান মহোদয়, তাকেও আমরা বরণ করে নিলাম। এর পরবর্তী শিল্পী যাওয়ার আগে আমি মাননীয় ডক্টর প্রত্যুষ কুমার দে মহাশয়কে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। ফরাসি ভাষায় একটি প্রবাদ আছে, মন্টে সানা দিয়া ইনকর্পোরেশন। সুস্থ শরীরই হচ্ছে সুস্থ মনের আধার। ধন্যবাদ জানাবো এড়াশাল বিবেকানন্দ সংঘকে। এই মঞ্চে কিছুক্ষণ আগেই ক্যারাটে প্রতিযোগিতা তারা উপস্থাপন করেছেন, আবার উপস্থাপনায় এনেছেন স্বর্ণালী সন্ধ্যা। এই মনের বিকাশ আরও সুন্দর হোক, সুস্থ হোক। এবং আবার ধন্যবাদ জানাবো এড়াশাল বিবেকানন্দ সংঘকে এই রকম একটি সুন্দর উপস্থাপনার জন্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাবো ডক্টর প্রত্যুষ কুমার দে মহোদয়কে, তার মূল্যবান শুভেচ্ছা আমাদেরকে তুলে ধরলেন। আমরা পরবর্তী শিল্পীকে ডাকব, যিনি পেশাগতভাবে ডাক্তার, আবার স্কুলের শিক্ষকও, ডাক্তার কল্যাণ কুমার জানা মহোদয়। আর তিনি শিক্ষকতা করেন বোরোজ হাই স্কুলে। বোরোজ হাই স্কুলে বৃত্তিমূলক বিভাগের সম্মাননীয় শিক্ষক
ডাক্তার কল্যাণ কুমার জানা মহাশয়কে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। তিনি রজনীকান্তের সেই বিখ্যাত গান, যেটা প্রার্থনা সঙ্গীত হিসেবে আমরা করে থাকি স্কুলে স্কুলে, তিনি বিদ্যালয়ের শিক্ষক, তাই প্রার্থনা সঙ্গীত তিনি ভুলেননি। এই অনুষ্ঠানে আজকের এই শুভ দিনে মায়ের কাছে তার প্রার্থনা সকলের মঙ্গলের জন্য, এবং তারপরেই তিনি শ্যামা সঙ্গীত গেয়ে তার নিবেদন শেষ করবেন। মঞ্চে ডাক্তার কল্যাণ কুমার জানা মহোদয়। হ্যালো হ্যালো, সবার মঙ্গল কামনায় মায়ের চরণে প্রণাম। হ্যালো হ্যালো, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মম ছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মম ছায়ে। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে। মলিন মোর মম ছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মম ছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ ঘন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত বাসনা ঘুচায়ে। মলিন মোর মম ছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মম ছায়ে। আছো অনলয় নীলে চিরন ভনিলে ভূধর সলিলে গহনে। আছো অনলয় নীলে চিরন ভনিলে ভূধর সলিলে গহনে। আছো বিট পিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বুঝায়ে। মলিন মোর মম ছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মম ছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মম ছায়ে। আমি পাচ্ছি না, ওই জন্য গন্ডগোল হচ্ছে।
কালো মেয়ের পায়ের তলায় শুনতে পাচ্ছি মানে অনেক আছে আমি তো কন্ট্যাক্টে কালো মেয়ের পায়ের তলায় দেখে জাগালোর নাচন কালো মেয়ের পায়ের তলায় দেখে জাগালোর নাচন রূপ দেখে দেয় বুক পেতে শিব রূপ দেখে দেয় বুক পেতে শিব যার খাতে মরণ বাচন দেখে জাগালোর নাচন কালো মেয়ের পায়ের তলায় কালো মেয়ের আধার কোলে শিশু রবি শশী দোলে কালো মেয়ের আধার কোলে শিশু রবি শশী দোলে একটুখানি রূপের ঝলক মায়ের একটুখানি রূপের ঝলক বিরাট নীল গগন দেখে জাগালোর নাচন কালো মেয়ের পায়ের তলায় দেখে জাগালোর নাচন খুব দেখে দেয় বুক পেতে শিব খুব দেখে দেয় বুক পেতে শিব যার খাতে মরণ বাচন দেখে জাগালোর নাচন কালো মেয়ের পায়ের তলায় পাগলি মেয়ে এলো কেসি নিশিথি গলিয়ে কেস পাগলি মেয়ে এলো কেসি নিশিথি গলিয়ে কেস নেচে বেড়ায় দিনের চিতায় নীলার যে তার নাই কোশেষ পাগলি মেয়ে এলো কেসি নিশিথি গলিয়ে কেস নেচে বেড়ায় দিনের চিতায় লীলার যে তার নাই কোশেষ সিন্ধুতে মার বিন্দু খানি ঠিকরে পড়ে রূপের মানি সিন্ধুতে মার বিন্দু খানি ঠিকরে পড়ে রূপের মানি বিশ্বে মায়ের রূপ ধরে না বিশ্বে মায়ের রূপ ধরে না মায়া মার তাই দিগ বসন দেখে জাগালোর নাচন কালো মেয়ের পায়ের তলায় দেখে জাগালোর নাচন কালো মেয়ের পায়ের তলায় দেখে জাগালোর নাচন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় ডাক্তারবাবু ডাক্তার কল্যাণ কুমার জানা মহোদয়কে অসাধারণ দুটি সঙ্গীত আমাদের সামনে তুলে ধরলেন তাকে আমরা বাসন্তিক স্মারক সম্মান এবং বাসন্তিকা পত্রিকা তুলে দিচ্ছেন সংঘের সভাপতি অশোক কুমার বীরা মহোদয় আমাদের শ্রদ্ধেয় ডাক্তারবাবুকে আমি এড়াশাল বিবেকানন্দ সংঘ এবং বাসন্তী উৎসব কমিটিকে ধন্যবাদ জানাই আমরা গানের খুব বেশি চর্চা করি না তবুও মানে শখে গান গাইতে আসি এই বিনেন্দুবাবুর ডাকে অশোকবাবুর ডাকে ওনারা যে প্ল্যাটফর্মটা দেন আমি বিশেষ করে আমি ধন্য ধন্যবাদ না ডাক্তারবাবু যেটা বললেন বিনয়েন্দুবাবু অশোকবাবু না
এই প্ল্যাটফর্মটা শেয়ার করেছে এড়াশাল বিবেকানন্দ সংঘ এবং বাসন্তী উৎসব কমিটি। আমরা এড়াশাল বিবেকানন্দ সংঘ এবং বাসন্তী উৎসব কমিটির কর্মী মাত্র। হ্যাঁ, উভয় শিক্ষক মহোদয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের মানে কথোপকথন যে শেয়ার করলেন আমাদের সামনে। আমরা সবাই তো খিচুড়ি খাচ্ছি, খিচুড়ি খাওয়ার পর পাত্র যেন উপযুক্ত জায়গায় পড়ে, এটা সবার কাছে অনুরোধ থাকলো। আমরা পরবর্তী সঙ্গীত শিল্পীর কাছে যাব, যিনি এখন আমরা সঙ্গীত শিল্পী হিসাবে দেখছি। তিনি কিন্তু স্কুলের শিক্ষিকা, আমাদের এই ব্লকের স্কুলের শিক্ষিকা ছিলেন একটু দূরে, এখন কাছে এসে গেছেন। হাঁসছড়া এমডি হাই স্কুল, শতবর্ষেরও অধিক প্রাচীন স্কুলের সম্মাননীয় শিক্ষিকা মাননীয়া শ্যামা পাল বেরা মহাশয়াকে মঞ্চে ডাকছি। আমাদের শ্রদ্ধেয় শিক্ষিকা শ্যামাদি, আপনি মঞ্চে আসুন, আপনার সঙ্গীত পরিবেশন করুন। আমরা এবং তবলায় সঙ্গত সজল মিশ্র বাবু, সজল বাবুকে তবলা সঙ্গতের জন্য অনুরোধ করছি। এখন মঞ্চে আমাদের প্রিয় শ্যামাদি, আমাদের হাঁসছড়া এমডি হাই স্কুলের শিক্ষিকা, স্কুলের পঠন পাঠনে ভীষণ ব্যস্ত, সারাদিন সংসারের কাজকর্ম, তার ফাঁকেও সঙ্গীত চর্চা করেন এবং সংঘকে সহযোগিতা করেন। বিশেষ ধন্যবাদ জানাই শ্যামাদিকে। শ্যামা পাল বেরা মহাশয়া মঞ্চে। সবাই আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, কখনো স্বপ্ন ডাকে চেনা অচেনার পারে, অজানার অভিসারে ভাসিয়ে নিয়ে যায়। কখনো পাখি তার স্বপ্নকে সার্থক করতে দুঃসাহসের ডানা মেলে অন্ধকারের আধার ঠেলে নীল সাগরে হারিয়ে যায়। কখনো এরকম পাখি হয়ে দেশে বিদেশে গিয়ে স্বপ্নের সঙ্গে মিশে যেতে কার না ভালো লাগে। চলুন আমরা গানের মধ্যে স্বপ্ন দেখে মনকে ভরিয়ে তুলি, কোন সে আলোর স্বপ্ন নিয়ে, ম্যাডামের গানে। প্রথমে বাসন্তী মায়ের চরণে প্রণাম জানাই, আর উপস্থিত সবাইকে আমার শুভ নবমীর প্রীতি ও শুভেচ্ছা। শুরু করছি। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়। ছায়া সীমানা ছড়ায় শোনো সূর্য মেঘের গায়, ডাকে আয় আয় রে আয়। সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়। দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনের আধার ঠেলে। কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনের আধার ঠেলে। এই মন সঙ্গী করে আকাশের নীল নগরে, এই মন সঙ্গী করে আকাশের নীল নগরে, আমিও যাব উড়ে তারি পাখা। আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে চেনা অচেনার পারে ডেকে ডেকে যে আমাকে নিয়ে যায় অচেনার অভিসারে।
মন ঘর ছেড়ে ওই শূন্যে ওরা পাখির মতন হয়তো ফিরেও দেখবে না এই ফেরারি মন ঘর ছেড়ে ওই শূন্যে ওরা পাখির মতন যাব দেশে বিদেশে যেখানে স্বপ্ন মেশে যাব দেশে বিদেশে যেখানে স্বপ্ন মেশে সে যদি সামনে এসে দু হাত বাড়া আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয় কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয় ছায়া নীল সীমানা ছড়ায় সোনা সূর্য মেঘের গায় ডাকে আয় রে আয় সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয় কে ডাকে আয় চলে দু বছর ধরে মহামারী কোভিড-19 থাবা বসিয়েছিল এই সৃষ্টির উপর। তখন আমাদের সবাইকে ভুলে যেতে হয়েছিল পথ চলা, এড়িয়ে যেতে হয়েছিল পাখির কলতান, ফাগুনের পলাশ কৃষ্ণচূড়াদের। এখন আমরা সেই মহামারীর কবল থেকে কিছুটা মুক্ত। ফিরে এসেছে আবার ফাগুন চৈতি, ফিরে পেয়েছি পলাশের স্বপ্নমাখা রং। আজ আমরা চলে যাই সেই প্রকৃতি প্রিয়ার কাছে, যেখানে মহুয়া বনে মেঠো দোল দেয়, যেখানে মায়াবতী মেঘ তন্দ্রাপুরীর ঠিকানা দেয়। চলুন শুনে নেওয়া যাক মায়াবতী। গান শুনুন আপনারা। মায়াবতী মেঘেল তন্দ্রা তুল তুল রাঙা পায়েতে ফুল ফুল বন ছায়েতে পলাশের রং রাঙালো কখন চোখে সে স্বপনাকে মায়াবতী মেঘেল তন্দ্রা তুল তুল রাঙা পায়েতে ফুল ফুল বন ছায়েতে পলাশের রং রাঙালো কখন চোখে সে স্বপনাকে মায়াবতী মেঘেল তন্দ্রা গুন 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 ফিরে এলো এই ফাল্গুন পথিক মেয়ে হয় চঞ্চল কাকন বাজে ঠুন 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 গুন 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 ফিরে এলো এই ফাল্গুন পথিক মেয়ে হয় চঞ্চল কাকন বাজে ঠুন 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 পলাশের রং রাঙালো কখন চোখে সে স্বপনাকে মায়াবতী মেঘেল তন্দ্রা তুল তুল রাঙা পায়েতে ফুল ফুল বন ছায়েতে পলাশের রং রাঙালো কখন চোখে সে স্বপনাকে মায়াবতী মেঘেল তন্দ্রা চুন 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 ঝুমুর বাজে কারণ ঝুম মৌল বনে মন্দল দল দুনয়নে নেই নেই ঘুম ঝুম 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 ঝুমুর বাজে কারণ ঝুম মৌল বনে মন্দল দল দুনয়নে নেই নেই ঘুম পলাশের রং রাঙালো কখন চোখে সে স্বপনাকে মায়াবতী মেঘেল তন্দ্রা তুল তুল রাঙা পায়েতে ফুল ফুল বন ছায়েতে পলাশের রং রাঙালো কখন চোখে সে স্বপনাকে মায়াবতী মেঘেল তন্দ্রা।
অজস্র অজস্র ধন্যবাদ আমাদের প্রিয় শিক্ষিকা শ্যামা পাল বেরা মহাশয়াকে। আমরা বাসন্তিক স্মারক সম্মান ম্যাডাম আসুন। আপনি এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আয়োজক সংস্থার পক্ষ থেকে আপনাকে বাসন্তিক স্মারক সম্মান তুলে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। আপনারা যে এত বড় প্ল্যাটফর্ম দিয়েছেন আমাকে, তার জন্য বিবেকানন্দ সংঘের সবাইকে আমার অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সবাই আর কয়েকটা দিন রয়েছে পুজো, সবাই খুব এনজয় করুন। পুনরায় ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্যামাপাল বেরা মহাশয়কে। আপনারা আমাদের এই অনুষ্ঠান সরাসরি দেখতে পাবেন। আচ্ছা, আমাদের ডক্টর প্রত্যুষ কুমার দে মহোদয় বাসন্তিক স্মারক সম্মান তুলে দিচ্ছেন শ্যামাপাল বেরা মহাশয়ের হাতে, এবং সজলদাকেও আমরা তবলায় সঙ্গত করলেন আমাদের শ্যামাদির গানে। সজল মিশ্র মহাশয় আমাদের খুবই প্রিয় দাদা, সজলদাকে আমরা ব্যাচ এবং আমাদের বাসন্তিকা পত্রিকার তৃতীয় সংখ্যা তুলে দিচ্ছি। আমরা এই অনুষ্ঠান সরাসরি লাইভ দেখতে পাচ্ছি পাত্র স্টুডিও লাইভে। আপনারা ইউটিউবে গিয়ে পাত্র স্টুডিও লাইভ সাবস্ক্রাইব করবেন এবং পাত্র স্টুডিও 2 লাইভ। ধন্যবাদ। আমরা এরপর পরবর্তী শিল্পীকে ডাকব, যিনি চিত্রকলাতে তার সুনাম রয়েছে, চিত্রশিল্পী হিসাবে খ্যাত। এই ব্লক নয়, জেলা জুড়ে রাজ্য জুড়ে যার সুখ্যাতি রয়েছে আমাদের, এবং বাসন্তিকা পত্রিকার প্রচ্ছদ উনি অঙ্কন করে থাকেন বিগত বছরের মতো। এবছরও আমাদের এই বাসন্তিকা তৃতীয় সংখ্যার প্রচ্ছদ নির্মাতা পার্থসারথী দাস মহোদয়কে মঞ্চে আহ্বান করছি। আমাদের পার্থসারথী দাস মহোদয় মঞ্চে আসুন। আপনাকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গীত পরিবেশন করার জন্য। মঞ্চে পার্থসারথী দাস মহোদয়, প্রখ্যাত চিত্রশিল্পী এবং আমাদের এই উৎসবের সাংস্কৃতিক বিভাগের অন্যতম পার্থসারথী দাস মহোদয় মঞ্চে। আপনারা যারা বাইক সাইকেল নিয়ে এসেছেন, দয়া করে আপনারা আমাদের নির্ধারিত সাইকেল স্ট্যান্ডে বাইক রাখবেন, এইটুকু অনুরোধ থাকলো আপনাদের। হ্যালো, মিলে একসঙ্গে আমাদের স্বপ্নের পুরী দীঘার ঝাউবনে চলে যাব আমরা সবাই এখন, এবং বাসন্তী মাকে নিয়েই। নমস্কার। বুঝতেই পারছেন আমরা সবাই কেউ কেউ হয়তো চর্চাতে আছেন, আমরা কেউ সেভাবে চর্চায় নেই। বাসন্তী পুজো আসলেই মনে পড়ে যায় এই গান গাইতে হবে। ছোটোবেলা মা একটুখানি শিখিয়েছিল, ধরে মেরে পিঠে, তারই সুফল বলা যেতে পারে। চলো না দীঘার সৈকত ছেড়ে, ঝাউবনের ছায়ায় ছায়ায় শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। চলো না দীঘার সৈকত ছেড়ে, ঝাউবনের ছায়ায় ছায়ায় শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। আজ কথা গেছে থেকে পাহাড় উঁচু মনের আড়াল, দুজনে গেছি ঢেকে। আজ কথা গেছে থেকে পাহাড় উঁচু মনের আড়াল,
দুজনে গেছি ঢেকে, সে কথা বাজু হৃদয় নবু বৈশাখী চঞ্চলা। শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা, চলো না দীঘার সৈকত ঝাউ বনের ছায়ায় ছায়ায়। শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। এই নির্জনে নিভিতে নির্বাক মুখ চোখে চোখ রেখে দিয়ে গেছে সঙ্গীতে। আজ মন চিনে নিয়ে মনে যদি নিজের মনকে তোমার কাছে পাঠাই নির্বাসনে। আজ মন চিনে নিয়ে মনে যদি নিজের মনকে তোমার কাছে পাঠাই নির্বাসনে। সে মন হোক না নিজের আলোক উর্বশী উর্মিলা। শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা, চলো না দীঘার সৈকত ঝাউ বনের ছায়ায় ছায়ায়। শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। দ্বিতীয় গান একটু ফাস্ট হয়ে যাচ্ছে, একটু ছোট। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে, যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, অনুরাগ রং ভরা দু একটি দাগ আঁকবো তোমার দু নয়নে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ওই পাখিটার নাম বুঝি অঞ্জনা, ওর সাথে সকলের জানা শোনা। ওই পাখিটার নাম বুঝি অঞ্জনা, রোদ্দুরে মেলে দেয় নীল ডানা। ওর ঠোঁট থেকে টুপটাপ ঝরে পড়ে কিছু শোক, চলো না কুড়োই দুজনে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, ও বন্ধু, ও আমার ভালোবাসা, অনুরাগ রং ভরা দু একটি দাগ আঁকবো তোমার দু নয়নে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ওই নদীটার নাম বুঝি রঞ্জনা, ওর সাথে আকাশের জানা শোনা। ওই নদীটার নাম বুঝি রঞ্জনা, ওর সাথে আকাশের জানা শোনা। ওর বুক থেকে কিছু গান, কিছু কিছু কলতান, চলো না কুড়োই দুজনে। ও বন্ধু, ও আমার ভালোবাসা,
অনুরাগ রং ভরা দু একটি দাগ আঁকবো তোমার দুনয়ন যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে ও বন্ধু ও আমার ভালোবাসা অনুরাগ রং ভরা দু একটি দাগ আঁকবো তোমার দুনয়ন যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে ও বন্ধু ও আমার ভালোবাসা ও বন্ধু ও আমার ভালোবাসা ও বন্ধু ও আমার ভালোবাসা। নমস্কার। কেয়া বাত কি সুন্দর দুটি সুন্দর গান আমাদের পার্থসারথী দাস মহোদয় পরিবেশন করলেন। ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওনার হাতে মাননীয় ডক্টর প্রত্যুষ কুমার দেহ মহোদয় বাসন্তিক স্মারক সম্মানে সম্মানিত করছেন এবং বাসন্তিকা পত্রিকা তুলে দিচ্ছেন, যে প্রচ্ছদটি আমাদের এই পার্থবাবু অঙ্কন করেছেন। আমরা এর পরবর্তী শিল্পীকে ডাকব, যিনি নমস্কার, সবাইকে ভালোবাসা, ধন্যবাদ। ধন্যবাদ পার্থদাকে। এরপর যিনি কিন্তু সেরকম আমাদের তথাকথিত মাস্টারমশাই শিল্পী, চিত্রশিল্পী ইত্যাদি নন, তিনি একদম ঘর সামলাচ্ছেন দু হাত দিয়ে, মন দিয়ে। সোমা বেরা মহাশয়া গৃহের কর্মের পাশাপাশি সঙ্গীত চর্চা তিনি রেখেছেন যথাযথভাবে এবং আমাদের এই উৎসবে তার সঙ্গীত চর্চার বহিঃস্ফুরণ ঘটে থাকে, করেও থাকেন, আমাদের সহযোগিতা করে থাকেন। বিশেষ করে ওনাকে ধন্যবাদ জানাবো। সোমা বেরা মহাশয়া মঞ্চে সঙ্গীত পরিবেশন করছেন। তার এই নিবেদনের পূর্বে আমি যে দুটি গান নিবেদন করবেন, এই দুটি গান তার বৈশিষ্ট্য এই আমি বলে রাখি, বলতেই হবে, তার শক্তি কিন্তু তার পেছনে সহযোগিতা করে। তার শক্তি বলতে তার স্বামী, তিনি হেডমাস্টারমশাই এবং ক্লাবের দায়িত্বে তিনি মাথায় বসে আছেন। তার অনুরোধে, তার ইচ্ছাতে তার গান হয়, এটা আমরা বলি এবং তার স্বামীর জন্যই প্রথম গানটি তিনি উৎসর্গ করছেন। আমি এটা সঞ্চালক হিসেবে বলছি। মঞ্চে সোমা বেরা মহাশয়া, তার প্রথম নিবেদন। হ্যালো, নমস্কার। তোমারে ভালো বেসেছি আমি, তোমারে ভালো বেসেছি, চির সাথী হয়ে এসেছি, তোমারে ভালো বেসেছি আমি, তোমারে ভালো বেসেছি। লগন পূর্ণ যে তোমাতে, শুভ রাত জানি না গো পোহাতে, তোমারই ব্যথায় কেঁদেছি যে হায়, তোমারই ব্যথায় কেঁদেছি যে হায়, তোমারই হাসিতে এসেছি, তোমারে ভালো বেসেছি আমি, তোমারে ভালো বেসেছি, চির সাথী হয়ে এসেছি, তোমারে ভালো বেসেছি আমি, তোমারে ভালো বেসেছি।
শুধু বলবো ভালোবাসি ভালোবাসি প্রণয়ের নীল আকাশে কি তারা হয়ে মোরা জ্বলবো ভালোবাসি ভালোবাসি পৃথিবীতে তাই বলি বারে বার মোর যে সুখী কে গো আছে আর বহু জনমের মিলন সাগরে বহু জনমের মিলন সাগরে আমরা দুজনে ভেসেছি তোমারে ভালো বেসেছি আমি তোমারে ভালো বেসেছি চির সাথী হয়ে এসেছি তোমারে ভালো বেসেছি আমি তোমারে ভালো বেসেছি আমি তোমারে ভালো বেসেছি হাতের তালি। সত্যি স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা জানি 7 জন্মের হয়, আর এই সম্পর্ক যেন ইনাদের দুজনের মধ্যে অর্থাৎ অশোকবাবু এবং আমাদের সমাধির যেন জন্ম জন্মান্তরের সম্পর্ক থাকে। এরপর পরবর্তী নিবেদন তার কাদের কুলের বউ ইনি। পরবর্তী নিবেদন। যমুনা ও গো যমুনায় জল আনতে যাচ্ছ যমুনায় জল আনতে যাচ্ছ সঙ্গে নেই তো কেউ তুমি কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ যমুনায় জল আনতে যাচ্ছ যমুনায় যমুনায় জল আনতে যাচ্ছ যমুনায় যমুনায় জল আনতে যাচ্ছ সঙ্গে নেই তো কেউ তুমি কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ যাচ্ছ তুমি হেসে হেসে কাঁদতে হবে অবশেষে যাচ্ছ তুমি হেসে হেসে কাঁদতে হবে অবশেষে যাচ্ছ তুমি হেসে হেসে কাঁদতে হবে অবশেষে আরে কলসি তোমার যাবে ভেসে আরে কলসি তোমার যাবে ভেসে লাগলে প্রেমের ঢেউ আরে লাগলে জলের ঢেউ তুমি কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ যমুনায় জল আনতে যাচ্ছ যমুনায় জল আনতে যাচ্ছ সঙ্গে নেই তো কেউ তুমি কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ
তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে, যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে, যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। Going are you laughing, laughing, you will return crying, crying. Going are you laughing, laughing, you will return crying, crying. আরে কলসি তোমার, আরে কলসি তোমার যাবে ভেসে, আরে কলসি তোমার যাবে ভেসে, লাগলে প্রেমের ঢেউ। Down the pitcher, down the pitcher will be going, down the pitcher will be going, wave of love at you. Whose family belongs to madam, whose family belongs to madam, whose family belongs to কাদের ফুলের বউ গো তুমি, কাদের ফুলের বউ, কাদের ফুলের বউ গো তুমি, কাদের ফুলের বউ। যমুনায় জল আনতে যাচ্ছ, যমুনায়, যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই তো কেউ। তুমি কাদের ফুলের বউ গো তুমি, কাদের ফুলের বউ, কাদের ফুলের বউ গো তুমি, কাদের ফুলের বউ, কাদের ফুলের বউ গো তুমি, কাদের ফুলের বউ, কাদের ফুলের বউ গো তুমি, কাদের ফুলের বউ। নমস্কার। খুব ভালো হয়েছে তো একদম। কিন্তু উনি, আমি প্রথমে বলিনি, উনি কিন্তু শারীরিকভাবে সঠিক নেই, উনি খুবই অসুস্থ। তবে আমার দৃঢ় বিশ্বাস স্বামীর শক্তিতে উনি কিন্তু মঞ্চে দাঁড়িয়ে গান গাইবেন আজকের দিনে। মায়ের আশীর্বাদ রয়েছে, স্বামীর শক্তি রয়েছে তার মধ্যে। আমরা ধন্যবাদ জানাচ্ছি সোমা বেরা মহাশয়াকে। আপনার স্মারক সম্মান রয়েছে ম্যাডাম, আপনি আসুন, আপনি চলে গেলে তো চলবে না। স্মারক সম্মানে সম্মানিত করছেন আমাদের মাস্টারমশাই শত্রুঘ্ন মণ্ডল মহোদয় সোমা বেরা মহাশয়াকে। এইরকম যেন স্বামী স্ত্রীর সম্পর্ক চির অক্ষয় হয় দুজনের মধ্যে। আচ্ছা, আমরা এর পরবর্তী শিল্পীকে ডাকবো, যিনি মাস্টারমশাই। পদার্থবিদ্যা ভীষণ কঠিন, হ্যাঁ, যারা অপদার্থ তারা পদার্থ বোঝে না। তো উনি কিন্তু দুটো পদার্থ এবং অপদার্থ দুটিতেই শক্ত হাতে ধরেন, এবং আমাদের এই সাংস্কৃতিক ডিপার্টমেন্টের অন্যতম মাস্টারমশাই। সঙ্গীত পরিচালনা করার ক্ষেত্রে ভীষণ ভূমিকা নিয়েছেন পূর্ণাশী জানা মহোদয়, এখন প্রাক্তন। উনি স্কুলের শিক্ষকতা ত্যাগ করে, মানে যেটাকে বয়স হলে যেটা হয়, রিটায়ারমেন্ট করেছেন। করার পর নিজের মন দিয়ে আমাদের এই সাংস্কৃতিক চর্চার সঙ্গে নিজেকে ওতপ্রোতভাবে জড়িয়ে রেখেছেন। বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাদের পূর্ণাশী জানা মহোদয়কে। মঞ্চে এখন সঙ্গীত পরিবেশন করতে আসছেন আমাদের পরম শ্রদ্ধেয় মাস্টারমশাই মাননীয় শ্রীযুত পূর্ণাশীষ জানা মহোদয়। আসুন মাস্টারমশাই। আর যারা খিচুড়ি প্রসাদ খাচ্ছেন তারা তো অবশ্যই খাওয়ার পর পাত্রকে যথাযথ জায়গায় ফেলাবেন, এবং রাস্তার দুপাশে গাড়ি কোনোভাবেই রাখা যাবে না, বাইক মোটরসাইকেল সাইকেল কোনোভাবে রাখা যাবে না, নির্ধারিত স্ট্যান্ডে রাখতেই হবে আপনাদের সকলকে। হ্যালো 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 আমি প্রথমেই বাসন্তী মায়ের শ্রীচরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আসলে সঙ্গীত হলো দেবতার ভাষা, যে ভাষাতে গান করলে স্বর্গীয় সুষমায় ভরে ওঠে যে কোনো স্থান। আর তাই শত সহস্র কাজের ফাঁকে এই সঙ্গীত চর্চাকেই বেছে নিয়েছি জীবনের পাথেয় করে। সঙ্গীত শিল্পী হওয়ার জন্য নয়, এই সঙ্গীতের যে চর্চা, যে পরিবেশ,
তাকে একটু বাঁচিয়ে রাখার জন্য আমার এই চিন্তা ভাবনা। এরাসাল বিবেকানন্দ সংঘ আমাদের সেই আশাকে সাফল্য করার জন্যে প্রত্যেক বছরের ন্যায় এবছরও তারা আয়োজন করেছে এই সুন্দর সঙ্গীত মুখর স্বর্ণালী সন্ধ্যা। আমি আন্তরিকভাবে এরাসাল বিবেকানন্দ সংঘ এবং বাসন্তী উৎসব কমিটিকে অজস্র ধন্যবাদ জ্ঞাপন করি। আমি গাইছি আমার অপটু গলায় একখানি সঙ্গীত। হ্যালো, ঠিক আছে, হ্যালো, ঠিক আছে। হিসাব মিলাতে গিয়ে দেখি, আজ হিসাব মিলাতে গিয়ে দেখি, দেখি ভুল সবই ভুল, সবই ওগো ভুল, এ খেলা শুধু ফাঁকি। হিসাব মিলাতে গিয়ে দেখি, আজ হিসাব মিলাতে গিয়ে দেখি, দেখি ভুল সবই ভুল, সবই ওগো ভুল, এ খেলা শুধুই ফাঁকি। হিসাব মিলাতে গিয়ে দেখি, অতীতকে সম্মুখেতে রেখে আমি কি ছবি চলে এঁকে, অতীতকে সম্মুখেতে রেখে আমি কি ছবি চলে এঁকে, যত রং দিতে চাই দেখি সে তো নাই, যত রং দিতে চাই দেখি সে তো নাই, কিছু নাই বাকি। ভুল সবই ভুল, সবই ওগো ভুল, এ খেলা শুধুই ফাঁকি। হিসাব মিলাতে গিয়ে দেখি, বুঝিনি তো হায় বুক ভরা বাঁশি, স্মৃতির ব্যথায় ভরে যায়। গানের মেলায় বুঝিনি তো হায় বুক ভরা বাঁশি, স্মৃতির ব্যথায় ভরে যায়। আকাশকে বলি মেঘে ঢাকো, ওগো আলোর কবিতা রাখো, আকাশকে বলি মেঘে ঢাকো, ওগো আলোর কবিতা রাখো। আমি ভুলে গেছি দূর আলো হতে দূর, আমি ভুলে গেছি দূর আলো হতে দূর, আধারে থাকি। ভুল সবই ভুল, সবই ওগো ভুল, এ খেলা শুধুই ফাঁকি। হিসাব মিলাতে গিয়ে দেখি, আজ হিসাব মিলাতে গিয়ে দেখি, দেখি ভুল সবই ভুল, সবই ওগো ভুল, এ খেলা শুধুই ফাঁকি। হিসাব মিলাতে গিয়ে দেখি, আজ হিসাব মিলাতে
आज हिसाब मिलाते ही देखी। নমস্কার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ পূর্ণাশিস বাবুকে। স্যার আপনি আসুন। আচ্ছা, আমরা পূর্ণাশিস বাবুকে বাসন্তিক স্মারক সম্মানে সম্মানিত করব এবং বাসন্তিকা পত্রিকা ওনার হাতে তুলে দেব এবং স্যারকে বলবো এইভাবে আপনি আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের সাংস্কৃতিক চর্চাকে আরও এগিয়ে নিয়ে যাবেন। আচ্ছা, এর পরবর্তী বাসন্তিক তুলে দিচ্ছেন আমাদের সভাপতি মহাশয়। বাসন্তিক স্মারক সম্মানে ভূষিত করছেন সংঘের সভাপতি অশোক বেরা মহোদয় এবং বাসন্তিকা পত্রিকা তৃতীয় সংখ্যাও তুলে দিচ্ছেন। আমাদের কাছে একটা প্রশ্ন এসেছে, সেই প্রশ্নটা হলো এই যে এই উৎসবের সভাপতি কোথায়? সভাপতি রয়েছেন সম্মাননীয় বাসুদেব ধীবর মহোদয়, এখন ব্যাঙ্গালোরে রয়েছেন বিশেষ কাজে, ওনাকে গুরুত্বপূর্ণ কাজে যেতে হয়েছে বাইরে। তো উৎসব চলাকালীন ওনাকে আমরা পাচ্ছি না, আমরা যেমন সত্যি ওনাকে খুব মিস করছি। কারণটা হলো এই, ওনার কন্যা, ওনার মেয়ে গুরুতর অসুস্থ, শারীরিকভাবে খুবই অসুস্থ, ব্যাঙ্গালোরে রয়েছেন, চিকিৎসার প্রয়োজন। সেই কাজে আমাদের উৎসবের সভাপতি মহাশয় রয়েছেন মেয়ের কাছে। তো আমরা এই মঞ্চ, সুমিত্রা নির্মলা মঞ্চ থেকে ওনার কন্যার দ্রুত আরোগ্য কামনা করি এবং এবং সংঘ আমাদের এই উৎসবের পক্ষ থেকে মা বাসন্তী দেবীর কাছে আজকের এই শুভ দিনে, বিশেষ দিনে তার কাছে পুজো দিয়েছে তার দ্রুত আরোগ্যের জন্য। এবং আরও একজনের শারীরিক উন্নতি চাইব, আমাদের সোমাদি ভীষণভাবে অসুস্থ, আজকের গান গেয়ে গেছেন। সোমা বেরা মহাশয়েরও শারীরিক সুস্থতা আমরা দ্রুত কামনা করি, দ্রুত আরোগ্য প্রাপ্ত হোক এবং আমাদের মধ্যে সাংস্কৃতিক চর্চাতে উনি লিপ্ত থাকুন। এরপর আমরা ডেকে নেব পরবর্তী শিল্পী, আমাদের কাছে খুব জনপ্রিয় এবং ভগবান বলে তাকে একটা এলাকার মানুষজন ডাক্তার হিসাবে খুবই সুপরিচিত, ডাক্তার অমলেশ মণ্ডল মহোদয় আমাদের কাছে সুপরিচিত এবং সাংস্কৃতিক চর্চাতে তিনি পাগল। গান পাগল বলতে গেলে যা বোঝায়, উনি চিকিৎসা করতে যাচ্ছেন, গান গেয়ে যাচ্ছেন। আবৃত্তি যে কোনো অনুষ্ঠানে আপনি বলুন, আবৃত্তি করতে উনি আগ্রহী বাচ্চাদের সঙ্গে এবং সাবলীলভাবে সঙ্গে মিশে যান। আমি মঞ্চে আহ্বান করছি আমাদের ডাক্তারবাবুকে এবং আমরা জানি ওনাকে ডাক্তার হিসেবে খুবই মান্যতা দেন, বিশেষ বিশেষ জায়গাতে ওনার খুবই সুপরিচিত রয়েছে, পেশাগতভাবে মানুষজনের খুবই সেবা করেন। আমাদের ডাক্তার অমলেশ মণ্ডল মহোদয় এখন সঙ্গীত পরিবেশন করছেন। হ্যালো হ্যালো নমস্কার। আজকের মহা অষ্টমী, এখানে সমবেত সমস্ত দর্শক মণ্ডলী এবং বিবেকানন্দ ক্লাব এবং বাসন্তী কমিটির সমস্ত সদস্যবৃন্দ এবং উপস্থিত আমার যে বাদ্যযন্ত্র ভাইরা বাজাচ্ছেন, সবাইকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা জানাই এবং গুরুজনদের জানাই আমার প্রণাম। বিশেষ কথা এই মঞ্চে আসতে পেরেন যে কি খুব ধন্য মনে করেছি। হয়তো আমরা কোনো শিল্পী বা আর্টিস্ট নয়, গানকে খুব ভালোবাসি তাই চলে এসেছি। নমস্কার। আমি স্বর্গীয় হেমন্ত মুখোপাধ্যায়ের একটা অনেক পুরানো দিনের ছবি, নতুন জীবন ছবি, যার একটি জনপ্রিয় গান আমি আপনাদেরকে শোনাচ্ছি। হ্যালো। এমন আমি ঘর বেঁধেছি, এমন আমি ঘর বেঁধেছি, আহারে যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি বেয়ে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘর বেঁধেছি, আহারে যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি বেয়ে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘর বেঁধেছি। জানলা দিয়ে সোনার রোদের আলো,
যায় যে ধুয়ে মলিনতার কালো, জানলা দিয়ে সোনার রোদের আলো, যায় যে ধুয়ে মলিনতার কালো, দরজা খুলে ফুলের হাসি দেখতে আমি পাই, প্রতিদিন দেখতে আমি পাই। এমন আমি ঘর পেয়েছি আহারে যার ঠিকানা নাই, স্বপনের সিঁড়ি বেয়ে যেখানে পৌঁছে আমি যাই, এমন আমি ঘর বেঁধেছি। অঙ্গনে তার আলপনা দেয় আমার সব কল্পনা, ছোট্টি চাওয়ায় দল বেঁধে যায় অনেক পাওয়ার জল্পনা। অঙ্গনে তার আলপনা দেয় আমার সব কল্পনা, ছোট্টি চাওয়ায় দল বেঁধে যায় অনেক পাওয়ার জল্পনা। জীবন বলে এ ঘর তুমি ভোলো, হৃদয় বলে এ ঘর গড়ে তোলো, জীবন বলে এ ঘর তুমি ভোলো, হৃদয় বলে এ ঘর তুমি ভোলো। ভালোবাসার বাসায় এবার নতুন জীবন চাই, আমি যে নতুন জীবন চাই, এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই, স্বপনের সিঁড়ি বেয়ে যেখানে পৌঁছে আমি যাই, এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই, স্বপনের সিঁড়ি বেয়ে যেখানে পৌঁছে আমি যাই, এমন আমি ঘর বেঁধেছি, এমন আমি ঘর বেঁধেছি, এমন আমি ঘর বেঁধেছি। নমস্কার, আমি আরেকটি বাংলা ছায়াছবির গান এবং হেমন্ত বাবুরই গা স্বর্গীয় পুরনো দিনের ছবি, আপনারা যারা ওল্ড জেনারেশন আছেন, অজানা শপথ ছবির গান সৌমিত্র চট্টোপাধ্যায় লিপেছিল, সেই গানখানি আবার আপনার নতুন করে রিমেক হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, যারা নতুন প্রজন্ম বা জেনারেশন আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন ছবিটির নাম হচ্ছে স্বপ্ন ছবি। এই স্বপ্ন ছবির প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিপে এই গানখালি ছিল, যার প্লেব্যাক সিঙ্গার ছিলেন বাবুল সুপ্রিয়, সুরকার এবং শিল্পী। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। আ আ আ এই আছি এই নেই আমি যেন পাখি মেলে পাখনা, এই আছি এই নেই আমি যেন পাখি মেলে পাখনা, মানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে, নীড় একা পড়ে থাক থাক না। এই আছি এই নেই আমি যেন পাখি মেলে পাখনা,
সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে, নীরা কাপড়ে থাক না। ও সকাল আলো আলো এসিসি ঝলমল, ও সকাল আলো আলো এসিসি ঝলমল, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। আ আ আ আ এই আছে এই নেই, আমি যেন পাখি মেলে পাখনা, সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে, নীরা কাপড়ে থাক না। এই আছে এই নেই, আমি যেন পাখি মেলে পাখনা, সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে, নীরা কাপড়ে থাক না। খুশি খুশি ও পলাশ হাসি হাসি, এ বাতাস খুশি খুশি, ও পলাশ হাসি হাসি, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, ও আকাশ সোনা সোনা। নমস্কার। হাতে তালি দেবেন তো। আর এইরকম ডাক্তারবাবু গান জানলে আমার মনে হয় ওষুধের দরকার হয় না, এরকম গান শুনলেই রুগী ভালো হয়ে যায়। স্যার আপনি রুগীর কাছে এরকম গান করবেন, মানে আমরা যদি রুগী হই আমার কাছে এসে আপনি গান করবেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমাদের ডাক্তারবাবুকে, অমরেশ মণ্ডল মহোদয়কে। ওনাকে আমরা বাসন্তিক স্মারক সম্মানে ভূষিত করব এবং বাসন্তিকা পত্রিকা তুলে দেব। তুলে দিচ্ছেন আমাদের শত্রুঘ্ন মণ্ডল মহোদয়। অজস্র অজস্র ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলেই খিচুড়ি প্রসাদ খেয়েছেন এটা ধরে নিলাম, কিন্তু যারা রয়েছেন যারা আসছেন প্রত্যেকেই মায়ের প্রসাদ খিচুড়ি প্রসাদ গ্রহণ করবেন এবং নির্ধারিত জায়গায় আপনারা কিন্তু পাত্রটি ফেলবেন। আমরা এরপর সঙ্গীত পরিবেশন করতে ডাকবো আর এক গৃহকর্ত্রীকে, যিনি সংসার সামলাচ্ছেন দু হাত দিয়ে এবং দু হাত মন দিয়ে সমাজে সাংস্কৃতিক চর্চা তার সঙ্গীতের মধ্য দিয়ে ছড়িয়ে দিচ্ছেন। অঞ্জনা দণ্ডপাঠ মহাশয়াকে। অঞ্জনা দণ্ডপাঠ, আপনি মঞ্চে আসুন এবং আপনার নিবেদন এখন সময় হয়েছে। মাননীয়া শ্রীমতী অঞ্জনা দণ্ডপাঠ আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করছেন। আর আপনারা যারা বাইক ইত্যাদি রেখেছেন রাস্তার উপর দয়া করে নির্ধারিত জায়গায় অর্থাৎ আমাদের সাইকেল স্ট্যান্ডে রাখবেন, এইটুকু। আর আপনারা সরাসরি লাইভ দেখছেন, আপনারা পাত্র স্টুডিও 2 এই চ্যানেলে, ইউটিউব চ্যানেলে আপনারা সরাসরি লাইভ দেখতে পারবেন আমাদের অনুষ্ঠান। এখন মঞ্চে অঞ্জনা দণ্ডপাঠ। আপনারা সবাই কুঞ্জ সাজান, তোমরা কুঞ্জ সাজাও গো। আমরা কুঞ্জ সাজাতে বলছি। আমাদের পরবর্তী নিবেদন রয়েছে বাংলা ব্যান্ড, এক ভিন্ন স্বাদের বাংলা ব্যান্ড, সেই কুঞ্জ সাজাও উনি তার নিবেদন করছেন এবং আলিঙ্গন করছেন সেই বাংলা ব্যান্ড পারিজাতকে।
সঙ্গীতের মধ্য দিয়ে। হ্যালো 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 নমস্কার। আজ মহা অষ্টমী। প্রথমে বাসন্তী মায়ের পায়ে প্রণাম এবং স্টেজে উপস্থিত গুণীজনদের আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা প্রণাম। উপস্থিত সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চায় যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চায় যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। বসন্ত সময় কোকিল ডাকে কুহুসরে, বসন্ত সময় কোকিল ডাকে কুহুসরে। যৌবনে বসন্ত এমন থাকতে চায় না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। মনে চাই প্রাণে চায়, মনে চাই প্রাণে চায়, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। মনে চাই প্রাণে চায়, মনে চাই প্রাণে চায়, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। ধন্যবাদ। নমস্কার। হ্যালো হ্যালো
এবার শ্রদ্ধেয় লতাজির গাওয়া একটি বিখ্যাত গান। যারে যারে উড়ে যাবে পাখি পুরানো প্রাণীর মেলা শেষ হয়ে এলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে আকাশে আকাশে ফিরে যা ফিরে আপন নীড়ে শ্যামল মাটি বনসাই আকাশে আকাশে ফিরে যা ফিরে আপন নীড়ে শ্যামল মাটি বনসাই শুধু মনে মনে তোরে ডাকি চাহি না খেলতে খেলা শেষ হয়ে এলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে আমারে স্বপ্ন হয়ে কত কি দেখেছো বই হৃদয় পিঞ্জরে বসিয়া আমারে স্বপ্ন হয়ে কত কি দেখেছো বই হৃদয় পিঞ্জরে বসিয়া জানি সবই রয়ে গেল বাকি এবারে ভাসাবো ভেলা শেষ হয়ে এলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে যারে উড়ে যাবে পাখি পুরালো প্রাণীর মেলা শেষ হয়ে এলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে যারে উড়ে যাবে পাখি পুরালো প্রাণীর মেলা শেষ হয়ে এলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে। ধন্যবাদ। হ্যালো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অঞ্জনা দিকে। অঞ্জনা দণ্ডপাঠ মহাশয়া দুহাত দিয়ে ঘর সামলাচ্ছেন এবং দুহাত দিয়ে মন দিয়ে সঙ্গীত চর্চা করছেন। আমরা ওনাকে বাসন্তিক স্মারক সম্মানে সম্মানিত করছি এবং বাসন্তিকা পত্রিকা তুলে দিচ্ছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের অঞ্জনা দিকে। এর পরবর্তী
যিনি আসবেন মঞ্চে, একটু স্বাদের পরিবর্তন করছি, একটু আপনারা রেস্টে নিতে পারেন। এরপর আমরা আবৃত্তিতে যাব। আবৃত্তি পরিবেশন করতে আসছেন আমাদের শক্তি জোগাতে, যিনি নাট্য ব্যক্তিত্ব যাত্রা, বহু আসর যাত্রা করেছেন, আপনাদের মন জয় করেছেন যাত্রা পালার মধ্য দিয়ে, এবং শ্রদ্ধেয় শিক্ষক মহোদয় শক্তিপদ মিশ্র মহোদয়। আচ্ছা আচ্ছা, আবৃত্তি নয়, উনি ঠিক করে নেবেন, ওনার চিন্তা ভাবনা রয়েছেন, উনি তা ঠিক করে নেবেন। আচ্ছা, হ্যালো 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 হ্যালো। শ্রী শ্রী বাসন্তী মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে এড়াশাল বিবেকানন্দ সংঘ ও উৎসব কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করে উপস্থিত দর্শক মণ্ডলীকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আজকে আর কিছুক্ষণ পরে আমাদের বাসন্তী মায়ের সন্ধি পুজো, তাই সেই সন্ধি পুজোকে স্মরণ করে আজকে আমার নিবেদন। গৌরীয় শৃঙ্গ মহাশৃঙ্গে দেবতারা পুণ্যতিথিতে জগর মাতার ধ্যানে বসলেন। একদিকে গৈরিক শিহরণ, তব সাতিমির রাত্রির নিশায় জেগে উঠল ভৈরবীর মর্মমূর্ছনা। জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, হরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তং সাহা তং স্বধা তং হিব সরকার সরাতমিকাও সুধাতমক্ষরে নিত্য ত্রিধামাত্রমিকা স্থিত অর্ধমাত্র স্থিত নিত্য যমৌচর্য বিশেষত তমেব সাতং সাবিত্রী তং হি জননী পরা তৈব ধার্যতে সর্বং তৈব সৃজতে জগৎ তয়ন্তে পাল্যতে দেবী তস্মতে সর্বদা। বিশ্রেষ্ঠ সৃষ্টিরূপা তাং স্থিতিরূপা চ পালনে তথা সংহতিরূপান্তে ভাগ্যতস্য জগন্ময়ে মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাশ্রিতি মহামহৌ চ ভাবতি মহাদেবী মহাসুরা প্রকৃতিতন্ত্র সর্বস্ব গুণত্রয় বিভাবিনী কালরাত্রি মহারাত্রে মহারাত্রে স্তদৌরা ওং ত্রি শ্রীলক্ষণম ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে হরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জাগো জাগো মা মহামায়া দুর্গতি নাশিনী আরাধ্য দেবী, ত্রিভুবনের প্রণত লোক দিগের প্রতি প্রসন্ন হও। সর্বশক্তিময়ী মা বিশ্ব প্রকৃতি নন্দিনী আমাদের কোটি কোটি প্রণাম নাও। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে হরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। নমস্কার। শক্তিও
সাংস্কৃতিক দিক থেকে আমাদের যা কিছু কর্মকাণ্ড আমাদের অনুপ্রেরণা যোগান শক্তিবাবু। সকাল বিকাল সন্ধ্যা উনি সবসময় যখন প্রয়োজন আমাদের ডাকলেই উনি আসেন। আবার যখন গতকাল যে নাটক হয়ে গেল, দিনের ছাড় ছিল কিন্তু রিহার্সেলে ওনার আশা কখনো বন্ধ হয়নি। আমরা আসতে পারিনি, আমরা কাছে বাড়ি, আমরা আসতে পারিনি, কিন্তু শক্তিবাবু আছেন। শক্তিবাবুকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের সংস্থা এবং বাসন্তী উৎসব কমিটির পক্ষ থেকে। ঠিক আছে, আমাদের সভাপতি একটু সামলালেন, আর প্রণব দোলই আমাদের সাংস্কৃতিক বিভাগের অন্যতম মাস্টারমশাইকে স্মারক সম্মানে ভূষিত করলেন। এরপর আমরা যাকে মঞ্চে ডাকবো তিনি একটি নাটিকা আপনাদের সামনে তুলে ধরবেন, যিনি কলকাতা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন এবং দূরদর্শনে রিসাইটেশনে যিনি অংশগ্রহণ করেছিলেন। তিনি স্কুলের প্রধান শিক্ষকও ছিলেন। আমরা সৌভাগ্যবান যে এই রকম এক সাংস্কৃতিক প্রেমী মানুষকে আমাদের এলাকায় পেয়েছি। উনি ওনার মেয়ের কর্মক্ষেত্র সুবাদে উনি এখন আমাদের এই এলাকাতে রয়েছেন এবং আরও কয়েক বছর থাকবেন, এটা আমরা আশা করি। রামদূত মণ্ডল মহোদয়, রামদূত মণ্ডল মহোদয় এখন মঞ্চে আসছেন। স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, দূরদর্শনের রিসাইটেশনে অংশগ্রহণ করেছেন এবং কলকাতা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন এবং নাট্য পাগল, সাংস্কৃতিক পাগল মানুষ বলতে গেলে যেটা বোঝায়। আমরা মঞ্চে আহ্বান করছি এইরকম এক গুণী মানুষকে তার ভূমিকাতে অংশগ্রহণের জন্য। নমস্কার। আজকের ছোট্ট নাটিকা, একক অভিনয়ের নাটিকা মহামারী। একক চরিত্রে অভিনয়ে রামদূত মণ্ডল। শুরু হচ্ছে এক মর্মরস্পর্শী একক অভিনয়ের খুব ছোট্ট নাটিকা মহামারী। আপনারা একটু পরেই মঞ্চে যাকে দেখবেন তিনি হলেন সোলেমান ফকির। তার নামের শেষে ফকির থাকলেও তিনি আসলে ফকির নন। তার জীবনে রয়েছে তিক্ত অনেক অভিজ্ঞতা, যা তাকে আজ এই কঠিন পরিস্থিতির সম্মুখীন করেছে। নাটক মহামারী। কিরে, ভাত খাবি? এনে ভাত খা। ওরে পাগল, ভাত না খাইলে তো তুই মইরা যাবি। ভাত খা, ভাত খা। ও ও আজকাল আর কেউ ভাত না খাইয়া মরে না, না? কিন্তু জানিস, এই ভাত আমার জীবনের সব
তস নস করে দিয়েছে। এই ভাতের লাইগা আমার 6 মাসের ফুটফুটে পোয়াতি বোন আর আমার বাপজান আর আমার কলজার টুকরো মা কাতরায় কাতরায় মরছে। মা মা আমি কিচ্ছু করবার পারি নাই, আমি কিচ্ছু করবার পারি নাই। আমার মা আর বাপের লাশ আমার এই 2 চোখের সামনে নিথর হইয়া পইরা ছিল। আমি পারি নাই এই 2 হাত দিয়ে আমার মার লাশটারে আমি দাফন করতে পারি নাই, আমি পারি নাই। আমার মার লাশ পয়সা গেছে, আমার এই 2 চোখের সামনে পয়সা গেছে। ওই যে বনে শিয়াল এসে ঝাঁপাই পড়ছে টানাটানি করছে। ওই যে আকাশের শকুন এসে আমার মা লাশটার উপর খুবলাই খাচ্ছে। আমি কিচ্ছু করবার পারি নাই, ওই যে শকুন মানুষে কয় শকুনের দোয়ায় নাকি গরু মরে না, কিন্তু জানিস ওই শকুন কিন্তু মানুষের দোয়ায় ঠিকই মরে। দেখছস না, আমি আজ সব শকুনের বরদোয়া দিয়েছি, আজ আর আকাশে একটাও শকুন নেই, সব শকুন মরছে। কিন্তু ওই শকুনির আত্মা আজ ঢুকে গেছে শয়তান দুর্নীতিবাজ মানুষের মধ্যে ঢুকে গেছে। এই তোর মধ্যে একটা শকুনির আত্মা ঢুকেছে, আমি দেখতে পাচ্ছি। তোর মধ্যে তুই একটা আস্ত শকুন। সব ভালো হয়ে যা। এই জন্যই তো আজও মহামারী যায় নাই। আগে মানুষ মরতো ভাত খাইতে না পাইরা, এখন মানুষকে কুপায় মারে, মানুষকে আগুনে পুইরা মারে, রাস্তাঘাটে মারে, কত কিভাবে যে মারে। মা তুই মহিলা কাছে ভালো হয়েছে। তোর মরার পরে তো ওই শকুনগুলো খামচাইছিল। আজ দেখছস না এই জ্যান্ত শকুনগুলো কেমন জ্যান্ত মানুষগুলোরে খুবলাই খায়। মা তুই মহিলা কাছে ভালো হয়েছে। এটাও তোকে মতো শকুনের আত্মে দেয় পাই নাই। মা আমি তোদের হকগলকে সাবধান করে দিচ্ছি, তোরা ভালো হয়ে যা, নইলে কিন্তু আমি আবার বর্তমান দিব। ওই আকাশে ওরা শকুনের মতো তোরা সব ভস্ম হয়ে যাবি। জানা ভালো হে, সবাই জানা ভালো হে, আমি তোকে পায় পড়ছি। সব ভালো হয়ে যা। এই তামাম দুনিয়াটারে শান্তি ভাষাই দে, এই তামাম দুনিয়াটারে শান্তি ফিরাই দে। সব ভালো হয়ে যা। নাট্য অনুষ্ঠান এখানেই সমাপ্ত। কি অসাধারণ অভিনয় তার। রামদূত বাবু আপনি আসুন। আচ্ছা, একজন পাগলও সমাজের জীর্ণটাকেও দেখিয়ে দিতে পারে, তো এই ভূমিকা দিয়ে তিনি তুলে ধরলেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এরকম এক গুণী ব্যক্তিত্ব আমাদের মধ্যে রয়েছেন, তাকেই মঞ্চে পেয়েছি। তাকে আমরা বাসন্তিক স্মারক সম্মান এবং বাসন্তিকা পত্রিকা তুলে দিচ্ছে আমাদের সভাপতি, আচ্ছা আমাদের উৎসব কমিটির সহসভাপতি। রামদূত বাবুর সঙ্গে আমাদের আগে আলাপ ছিল না। গত বছর আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করেছিলাম। উনি
আমাদের এই রবীন্দ্র জয়ন্তী পালন দেখে নিজের থেকে এসে আমাদের সঙ্গে আলাপ করলেন এবং সেই অনুষ্ঠানে একটা আবৃত্তি করলেন। এত সুন্দর আবৃত্তি করেছিলেন, আমাদেরকে মোহিত করে দিয়েছিলেন। তারপর থেকে উনি পুরোপুরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংঘের সভাপতি মহাশয়কে। রামদূত বাবুর পরিচয় একটু তুলে ধরলেন আমাদের সামনে। এরপর আমরা যাকে ডাকবো সঙ্গীত পরিবেশন করতে। আমাদের এখানে কিন্তু কোনো পেশাদার শিল্পী নয়, সঙ্গীত শিল্পী নয়, সবাই যে যার কাজে লিপ্ত, পেশাগতভাবে আলাদা। ইনি পেশাগতভাবে একটা কিন্তু চণ্ডীপুরে ছোট্ট দোকান রয়েছে। দোকান আপনারা দেখতে পাবেন আমাদের চণ্ডীপুরে যে সমবায় সমিতি, সেখানে তিনি একটি ছোট্ট দোকান করেছেন। সেখানে বাচ্চাদের পড়াশোনা পারপাস কিছু জিনিসপত্র এবং মোবাইল সারানো হয়, এবং উনি ট্রেকার ইউনিয়নেও দেখভালের দায়িত্বে রয়েছেন। আমাদের প্রিয় নন্দদুলাল দাস অধিকারী মহোদয় মঞ্চে এখন সঙ্গীত পরিবেশন করতে আসছেন। আমরা আমন্ত্রণ জানাচ্ছি নন্দদাকে। মঞ্চে নন্দদুলাল দাস অধিকারী মহোদয় সঙ্গীত পরিবেশন করবেন। Hello, hello, chick. Hello, hello, chick. Hello, hello, chick. Hello. Hello, chick. Hello, hello, chick. Hello, chick. Hello. Hello, chick. Hello. Hello. নমস্কার। বিবেকানন্দ সংঘের প্রত্যেকটা সদস্যবৃন্দদের আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তাই এইখানে আমাদের প্রিয় দেববেন্দুদার অনুরোধে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তাই বেশি কিছু কথা না বাড়িয়ে আমি আমার নিজস্ব একটু পারফরমেন্স করব। যে আখিতে এত হাসি লুকানো, কুলে কুলে তার কেন আখি ধার, যে মনে আছে এত মাধুরী, সে কেন চলেছে বয়ে ব্যথা ভার, যে আখিতে এত হাসি লুকানো। দ্বীপের শিখা এত আলো যে, তবু কেন কাজল সে কালো যে, দ্বীপের শিখা এত আলো যে, তবু কেন কাজল সে কালো যে, একলার ভালো লাগা কি আসে, কেঁদে কেঁদে হতে চায় দুজনা, যে আখিতে এত হাসি লুকানো, কুলে কুলে তার কেন আখি ধার, যে মনে আছে এত মাধুরী, সে কেন চলেছে বয়ে ব্যথা ভার, যে আখিতে এত হাসি লুকানো। সাগর কখন চেয়ে দেখে না, বুকে তার চিরতন হয়েছে, কাঙালের মতো তীরে তীরে সে ফিরে ফিরে অবহেলা সয়েছে,
সাগর কখনো চেয়ে দেখে না, বুকে তার কিরতন রয়েছে, কাঙালের মতো তীরে তীরে সে ফিরে ফিরে অবহেলা সয়েছে। প্রেম যদি ভরে এত সুধাগো, তবু কেন হৃদয়ের ক্ষুধাগো? প্রেম যদি ভরে এত সুধাগো, তবু কেন হৃদয়ের ক্ষুধাগো? একবার ভালো লাগা কি আছে, কেঁদে কেঁদে হতে যায় দুজনা। যে আঁখিতে এত হাসি লুকানো, কুলে কুলে তার কেন আঁখি ঘায়? যে মনে আছে এত মাধুরী, সে কেন চলেছে বয়ে ব্যথা ভার? যে আঁখিতে এত হাসি লুকানো, যে আঁখিতে এত হাসি লুকানো, যে আঁখিতে এত হাসি লুকানো। থ্যাংক ইউ, ধন্যবাদ। ও নদীরে ও নদীরে, একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ? ও নদীরে, একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ? ও নদীরে, একুল ভেঙে ওকুল তুমি গড়ো, যার একুল ওকুল দুকুল গেল তার লাগি কি করো? একুল ভেঙে ওকুল তুমি গড়ো, যার একুল ওকুল দুকুল গেল তার লাগি কি করো? আমায় ভাবছো মিছে পর, তোমার নেই কি অবসর? সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ? ও নদীরে, একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ? ও নদীরে,
কুলু তুমি করো, যার কুলো কুলু দুকুল গেল তার লাগি কি করো। আমায় ভাবছো মিছেই পর, তোমার নেই কি অবসর। আমায় ভাবছো মিছেই পর, তোমার নেই কি অবসর। সুখ দুঃখের কথা কিছু বইলে না হয় আমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদী রে, ও নদী রে, ও নদী রে। থ্যাংক ইউ, ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নন্দদুলাল দাস অধিকারী মহোদয় আমাদের কাছে দুটো সঙ্গীত পরিবেশন করলেন আমাদের এই অনুষ্ঠানে। মাননীয় শক্তিপদ মিশ্র মহোদয় নন্দদুলাল দাস অধিকারী মহাশয়কে বাসন্তিক স্মারক সম্মান এবং বাসন্তিকা পত্রিকা তুলে দিচ্ছেন। আমরা পূর্বেও ঘোষণা করেছি, এখনও ঘোষণা করছি, রাস্তার দুধারে কেউ কোনো বাইক সাইকেল রাখবেন না, কারণ রাস্তাটি খুব ব্যস্তবহুল রাস্তা, ভীষণ যানজট হচ্ছেও শুনতে পাচ্ছি, এবং অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। যারা দর্শকরা এসেছেন দয়া করে আপনারা সাইকেল মোটরসাইকেলগুলি নির্ধারিত সাইকেল স্ট্যান্ডে রাখুন, আপনাদের কাছে বিনম্র অনুরোধ করছি আপনারা। এবং ভলেন্টিয়ার্সকে বলবো ভীষণ মানে যারা খুব অ্যাক্টিভ রয়েছে তারা এই মুহূর্তে রোডে চলে যাও। রাস্তায় দুপাশে যে সকল বাইক সাইকেল রাখছেন যারা তাদেরকে বুঝিয়ে বলো, কারণ এটা আমাদের তাদের কাছে জানা নেই। নির্ধারিত সাইকেল স্ট্যান্ডে তারা সাইকেল রাখুক, আমাদের অনুষ্ঠান আমাদের উৎসব সুষ্ঠুভাবে পরিচালনা হবে। এরপর আমরা ডাকবো আমাদের সুরেলা গান তিনি পরিবেশন করেন, আমাদের অনুষ্ঠানে তিনি করেওছেন। বৃন্দাবনপুর স্পেশাল প্রাইমারি স্কুলের শিক্ষিকা মাননীয়া শ্রীমতী দেবলীনা মণ্ডল মহাশয়া, স্কুলের শিক্ষিকা, সঙ্গীত চর্চাও করছেন। আমরা এই সকল মানুষদের জন্য এই অনুষ্ঠানটা রেখেছি যারা পেশাগতভাবে সঙ্গীত শিল্পী নয়, পেশাগতভাবে সারাদিন বিভিন্ন জায়গায় সময় কাটাচ্ছেন, তার কাজে সারাদিন ব্যস্ত, তবুও সঙ্গীত ভালোবাসেন, সঙ্গীত চর্চাও করেন, তাদের জন্য এই মঞ্চ। এইখানে আমি মাননীয়া শ্রীমতী দেবলীনা মণ্ডল মহোদয়, শিক্ষিকা, বৃন্দাবনপুর স্পেশাল প্রাইমারি স্কুলের শিক্ষিকা মাননীয়া দেবলীনা মণ্ডল এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করছেন। হ্যালো, নমস্কার। প্রথমেই বাসন্তী মায়ের চরণে শতকোটি প্রণাম এবং মঞ্চে উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দদের আমার যথাযথ সম্মান এবং সমস্ত দর্শকা মণ্ডলীকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা।
ধন্যবাদ সকলকে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল কল্পনা জালে প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। তার অনুরাগের রাঙা তুলির ছোঁয়া নাও গুলিয়ে নয়ন পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে, চিরসাথী রইব পথে। তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে, চিরসাথী রইব পথে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, ওই নতুন গানের সুরে ছন্দ রাগে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার গহন রাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। ধন্যবাদ সকলকে। আমরাও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেবলীনা ম্যাডামকে। সুন্দর দুটি সঙ্গীত আমাদের সামনে তুলে ধরলেন। তাকে আমরা এই মঞ্চ থেকে অর্থাৎ সুমিত্রা নির্মলা মঞ্চে থেকে তাকে আমরা বাসন্তিক স্মারক সম্মানে সম্মানিত করছি এবং বাসন্তিকা পত্রিকা তুলে দিচ্ছি। আপনারা দেখছেন আজকের এই মহা অষ্টমী পূর্ণ দিনে স্বর্ণালী সন্ধ্যা অনুষ্ঠান, যে অনুষ্ঠানে যারা পেশাগতভাবে শিল্পী নন, তারা পেশাগতভাবে যে যার কর্মে লিপ্ত থাকেন কিন্তু গান ভালোবাসেন, গান করেন, তাদেরকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি। এর পরবর্তী শিল্পীকে আমরা মঞ্চে আহ্বান করছি, যিনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার স্পেশাল হেড ক্যাশিয়ার মাননীয় বিপুল জানা মহোদয়।
মাননীয় বিপুল জানা মহোদয় মঞ্চে এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করতে আসছেন। দু হাত দিয়ে কিন্তু টাকা ঘাঁটছেন বড্ড, কিন্তু সেই টাকা নিজের টাকা নয়। তবুও তিনি সঙ্গীত চর্চা করতে একদম ভোলেননি। ভীষণভাবে আমাদের সহযোগিতা করেছেন এই উৎসবের অন্যতম সদস্য মাননীয় বিপুল জানা মহোদয় এখন সঙ্গীত পরিবেশন করছেন আপনাদের সামনে। আমি আবারও বলে রাখি, যারা বাইক সাইকেলে আমাদের মধ্যে এসছেন, আপনাদের প্রত্যেকের বাইক সাইকেল যেন নির্ধারিত স্ট্যান্ডে ঢোকে, এইটুকু অনুরোধ থাকলো আপনাদের কাছে। হ্যালো হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা। আগত সমস্ত দর্শনার্থী এবং সংস্কৃতি প্রেমিক মানুষকে আমার বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন। আমি প্রথমে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান গাইব। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস, আমি বলি আমার দীর্ঘশ্বাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমার দীর্ঘশ্বাস। কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বা দিয়েছে নাম তরঙ্গিনী। কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বা দিয়েছে নাম তরঙ্গিনী। আমি তো তারেই কোনো নামে ডাকিনি, সে যে আমার চোখে জলছাপ। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। জোনাকির নাম নাকি আধার মানি, আমি তো দেখি আগুন জলে থেকে জোনাকির নাম নাকি আধার মানি, আমি তো দেখি আগুন জলে থেকে। খর বৈশাখে প্রথম যেদিন মেঘের মিছিলে ওই আকাশ রঙিন। খর বৈশাখে প্রথম যেদিন মেঘের মিছিল
একটু প্রমোশন। মুখটা দূরে হয়েছে, সাউন্ডটা কম হচ্ছে, ভোকাল কম লাগে। এবারে যে গানটা গাইব, কথা বিমল ঘোষ, সুর হেমন্ত মুখার্জি, গেয়েছেন অনুপ জালোটা। মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, নবনুরাগিনী শ্যাম সোহাগিনী, নবনুরাগিনী শ্যাম সোহাগিনী, অভিসারে চলে রাধা কুঞ্জ বনে, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে। কোকিল কুহু কুহু কহে তরু শাখে, মিলনে চলে রাধা মুখ শশী ডাকে। কোকিল কুহু কুহু কহে তরু শাখে, মিলনে চলে রাধা শশী ডাকে। সুরভিত বন তলে ফুল্ল কুসুম দলে, সুরভিত বন তলে ফুল্ল কুসুম দলে, মোহিত অলিকুল গুঞ্জরণে, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে। মধুরী তু বসন্তে কহে ব্রজ নারী, হে প্রিয় সুন্দর হে গিরিধারী। মধুরী তু বসন্তে কহে ব্রজ নারী, হে প্রিয় সুন্দর হে গিরিধারী। দাও প্রিয় দর্শন অন্তরে অনুক্ষণ, দাও প্রিয় দর্শন অন্তরে অনুক্ষণ। রাধার জীবন সখা মধু মিলনে, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে। নব অনুরাগিনী শ্যাম সোহাগিনী, নব অনুরাগিনী শ্যাম সোহাগিনী, অভিসারে চলে রাধা কুঞ্জ বনে, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে। হ্যালো, অজস্র অজস্র ধন্যবাদ জানাচ্ছি বিপুল বাবুকে। তো মাথা ঠান্ডা রাখতে গেলে কিন্তু গানের সত্যি ভূমিকা অনবদ্য। এত ক্যাশ সামলান, মানে যিনি স্পেশাল হেড ক্যাশিয়ার একটা স্টেট ব্যাংকের মতো একটি ব্যস্ততম নন্দীগ্রামের স্টেট ব্যাংকের তিনি হেড ক্যাশিয়ার বা স্পেশাল তিনি সামলাচ্ছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো এরপর পরবর্তী আমরা
শিল্পীকে ডাকবো, যিনি তার স্ট্যাটাসে দিয়েছেন সুদূর 95 কিলোমিটার ঘাটাল থেকে আসছি এড়াশাল বাসন্তী উৎসবে গান গাইতে। এমন পাগলও আজকাল দেখতে পাওয়া যায়। সত্যি তো পাগল, 95 কিলোমিটার ছুটে এসেছেন আমাদের মঞ্চে গান গাইবে বলে। গত বছরে আপনারা দেখেছিলেন যাকে যাত্রাতে অভিনয় করতে, মাস্টারমশাই আমাদের রত্ন ছিল। আমরা হারিয়েছি, আমরা অভাব ভেতর অনুভব করেছিলাম তাকে হারিয়ে। তিনি আমাদের গুড়গ্রাম হাই স্কুলের মাস্টারমশাই ছিলেন, শ্রদ্ধেয় মাস্টারমশাই কার্তিক মাঝি বাবু। তিনি গত বছর আমাদের সাংস্কৃতিক চর্চায় অনবদ্য ভূমিকা তার ছিল। তিনি কিন্তু তার ভেতরেও আমাদের ভালোবাসার অভাব তিনিও ফিল করছেন, তাই 95 কিলোমিটার এগিয়ে এসেছেন আমাদের কাছে দেখা করতে, স্বর্ণালী সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করতে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এখনকার গৌড়া সোনাময়ী কেবি হাই স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক কার্তিক মাঝিবাবু আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন। অসংখ্য ধন্যবাদ কার্তিক বাবুকে। হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা। বিনয়েন্দুবাবু যে পরিচয় আমার দিলেন ওটাই সত্যিই পরিচয়, কিন্তু এখন বর্তমানে যে মঞ্চে দাঁড়িয়ে আছি আমার সব থেকে বড় পরিচয় এই অনুষ্ঠান সমিতির এবং এই ক্লাবের একজন সভ্য। এটাই আমার সব থেকে বড় পরিচয় এবং সেই সভ্য হিসেবেই আমি মঞ্চে উপস্থিত হয়েছি। বসন্তকাল, মা বাসন্তীর আরাধনা, সেই বসন্তের একটি গান। আসলে রিহার্সাল করার সুযোগ পাইনি তো, সরাসরি মঞ্চে আসছি। যাই হোক, ভালো লাগলে হাততালি দেবেন, মন্দ লাগলে অনেক বেশি হাততালি দেবেন। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগলা বসন্তকালে, বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। পিরিত ভালা গলার মালা বললে কি আর হয়,
নেশা হয়। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। বসন্তকালে তোমায় বলতে পারিনি। বসন্তকালে তোমায় বলতে পারিনি। আরেকটি চেষ্টা করছি। অনেকে জানেন আমি গত বছর এই মঞ্চে একটি নাট্য পালায় অভিনয় করেছিলাম। আমি পেশাগত শিক্ষক হলেও আমি একজন নাট্যশিল্পী, যাত্রা শিল্পী। তো এবার যে গানটা গাইবো তার প্রথমে একটু দু একটা লাইন সংলাপ আছে, সংলাপ দিয়ে গানটা ধরতে আমার সুবিধা হবে আর কি। আমার নিজের লেখা একটা নাটকের 2-3টি লাইন বলার পর আমি গানটা ধরবো। আমার লেখা একটি যাত্রাপালার নাম ভাগ্যে নেই ভালোবাসা। সেখানে একটা মা আর সন্তানের সংলাপ চলছে। সেই জায়গায় সন্তান বলছে, এ তোমরা কি বলছো মা, এ তোমরা কি বলছো? এমন কথা যে আমার কানে শোনাও পাপ। তুমি যে আমার গর্ভধারিণী মা, 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা সহ্য করে আমাকে তুমি ধরিত্রীর আলো দেখিয়েছো, স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে তিলে তিলে বড় করে তুলেছো। সেই মাকে কি আমি কখনো ভুলে যেতে পারি মা গো? এত বড় অকৃতজ্ঞ আমি নই মা, এত বড় অকৃতজ্ঞ আমি নই মা গো। তুমি যে আমার জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী, ভূমে গরিয়সী মাতা স্বর্গাদি উচ্চতর পিতা। খোকা তোমার কথা শুনবো বলে অধীর হয়ে থাকি, এত দুঃখ বলো মাগো কোথায় আমি রাখি। তোমার কথা শুনবো বলে অধীর হয়ে থাকি, এত দুঃখ বলো মাগো কোথায় আমি রাখি। দুটি হাত ধরো একটু আদর করো, দোহাই লাগে মাগো তুমি একটি কথা রাখো। মাগো তুমি একবার খোকা বলে ডাকো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো। নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো, নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো। মাগো তুমি একবার খোকা বলে ডাকো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো। তুমি আমার বাবা মাগো, তুমি আমার মা, তুমি ছাড়া কিছুই আমার ভালো লাগে না। তুমি আমার বাবা মাগো, তুমি আমার মা, তুমি ছাড়া কিছুই আমার ভালো লাগে না। তোমার কাছে এলে মনে শান্তি মেলে, তোমার কাছে এলে মনে শান্তি মেলে। মাগো তোমার স্নেহ থেকে দূরে রেখো না গো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো। নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো, নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো। মাগো তুমি
একবার খোকা বলে ডাকো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় মাস্টারমশাইকে। কার্তিক মাঝি বাবু আমাদের এই উৎসবের সংস্কৃতি বিভাগে অন্যতম, বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। ওনার হাতে আমাদের বাসন্তিক স্মারক সম্মান এবং পত্রিকা তুলে দিচ্ছেন ডক্টর প্রত্যুষ কুমার দে মহোদয়। বহু গুণে গুণান্বিত মাস্টারমশাই, বহু বই গ্রন্থ রচনা করেছেন নাটক নিয়ে। বহু কথা আছে, আর বেশি বাড়াচ্ছি না, কারণ বাংলা ব্যান্ড রয়েছে, এরপর ওনারা অপেক্ষা করছেন, আপনারা অনেকেই অপেক্ষা করছেন, আর দুজন শিল্পী আছেন। এরপরেই আমরা ডাকবো প্রতিমা বেরা মহাশয়াকে, যার কথা বললে অনেক দুঃখ বেরিয়ে আসে, যিনি আপাতত এখন কর্মরত আইসিডিএস স্কুলে শিক্ষিকা, যিনি সঙ্গীত জগতে নিজেকে ওতপ্রোতভাবে জড়িয়ে রেখেছিলেন, কিন্তু কালের অমোঘ নিয়মে সঙ্গীত থেকে তিনি সরে চলে গিয়েছিলেন বিশেষ কারণে, সেটা না বললেই হয়। কিন্তু আমরা খুব খুশি যে এই যে মঞ্চ তাদের জন্য রেখেছি, যারা সঙ্গীত ভালোবাসেন, কোনো কারণে সঙ্গীত থেকে একটু দূরে সরে গেছেন। বহু ছাত্রছাত্রী তার বহু মঞ্চে তিনি সঙ্গীত গেয়েছেন, কিন্তু বর্তমানে পারেনি। কিন্তু এই মঞ্চে তিনি আসছেন, সঙ্গে দিয়ে গেছেন দুটো সুযোগ্য পুত্রকে, যার প্রথম পুত্র এখন মঞ্চে অর্গান বাজাচ্ছেন, বাবা মায়ের তালিম, এবং স্বামী গোটা মঞ্চে আলো দিচ্ছেন। তাদের যে এত সুখের সংসার, সেই সুখের সংসারের একটু ছোঁয়া এখন মঞ্চে সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শোনাচ্ছেন প্রতিমা বেরা মহাশয়া। এরপরেই রয়েছে বাংলা ব্যান্ড, আপনাদের জন্য অপেক্ষা করছে। Hello, hello, check, hello, 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 check test, hello, hello, check, hello. হ্যালো হ্যালো, গুরুজনদের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার বাংলা গান শুরু করছি। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন মুক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন মুক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই
যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, সাদ মিটে না তবু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি। ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। তোমার আঁচল তলে স্বর্গেও সুখ মেলে, তার চেয়ে আনন্দ মা ডেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি। জন্ম আমার, প্রতি জন্মেতে চাই চরণ তোমার। যদি দিতে মোর জন্ম আবার, প্রতি জন্মেতে চাই চরণ তোমার। তোমার তুলনা তুমি, তাই তো তোমায় নমি। তোমার তুলনা তুমি, তাই তো তোমায় নমি। ধন্য তোমার সেও সুধা মেখে। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, সাত মিটে না তবু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি। নমস্কার। অজস্র অজস্র ধন্যবাদ জানাচ্ছি প্রতিমা বেরা মহাশয়াকে। তাকে আমরা বাসন্তিকা স্মারক সম্মান এবং বাসন্তিক স্মারক সম্মানে সম্মানিত করছি এবং বাসন্তিকা পত্রিকা তুলে ধরছি। এরপর শেষ শিল্পী মাননীয় নির্মল বেরা মহাশয়। নির্মল বেরা মহাশয়কে মঞ্চে ডাকছি, কারণ এরপরেই আমাদের বাংলা ব্যান্ড রয়েছে, আর একদম তার একটা জগৎ রয়েছে, জগতের মানুষজন রয়েছে, তাদের জন্য আমরা মঞ্চে বাংলা ব্যান্ড পারিজাতকে নিয়ে আসছি। আমাদের স্বর্ণালী সন্ধ্যার শেষ শিল্পী নির্মল বেরা মহোদয়, যিনি এলাকাতে সাংস্কৃতিক চর্চার ভূমিকা তার অনেক রয়েছে, আপনারা সবাই জানেন, এবং যিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের অর্থাৎ দুর্গাপুর স্টিল প্ল্যান্টের যিনি এক্সিকিউটিভ সিনিয়র ইঞ্জিনিয়ার নির্মল বেরা এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করছেন।
হ্যালো হ্যালো, একটু ডিউটিতে রাখুন। নমস্কার সুধী দর্শকবিন্দু, গুরুজনবর্গ, ছোট্ট ছোট ভাই বোনেরা, প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সঙ্গীত পরিবেশন করছি। ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করবেন। বাংলা আমাদের মাতৃভাষা, এখনও পর্যন্ত কেউ হিন্দি গান গায়নি, তো হিন্দি তো আমাদের রাষ্ট্রীয় ভাষা, মার্জিত একটা হিন্দি গান দিয়ে আমি শুরু করছি। हाँ दिल ने मेरे सुन ली तेरे दिल की पुकार, दिल की पुकार। दिल तू ही बता कहाँ तो छुपा, क्यों आज सुनी तेरी धड़कन पहली बार, पहली बार। दिल तू ही बता कहाँ था छुपा, क्यों आज सुनी तेरी धड़कन पहली बार, पहली बार। दुनिया झूठी लगती है, दुनिया झूठी लगती है, सपना सच्चा लगता है। छुप के तेरी बाहों में सब कुछ अच्छा लगता है। ऐसी हवा ऐसे लगे जिसमें सारी बह जाते हैं यहाँ। कही गई में, कही गई में जो भी मुझे कहना था, कही गई में, कही गई में जो भी मुझे कहना था। दिल तू ही बता कहाँ का छुपा, क्यों आज सुनी तेरी धड़कन पहली बार, पहली बार। बाहों में पलक होता है, बाहों में पलक होता है। जन्नत ये जमी लगती है, क्या प्यार में ये होता है।
हर चीज हाथ से लगती है। दिल खो नहीं था, खो नहीं था, इसी दिल पे किसी का बस ही कब चला। चली में चली प्यार की गली, चली में चली प्यार की गली, लेकिन के वफा के साथ आया। दिल तू ही बता कहाँ था छुपा, क्यों आज सुनी तेरी धड़कन पहली बार, पहली बार, पहली बार, पहली बार, पहली बार। একটা প্রচলিত বাংলা গান গাইছি। দে দে পাল তুলে দে, ওরে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা, ওরে ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা, ওরে যাবো মদিনা। মদিনায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে। মদিনায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদি যার সখা, ও দয়াল মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয় অনে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয় অনে মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা, ওরে ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদি যার সখা, ও দয়াল মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয় অনে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয় অনে মদিনা। দে দে পাল তুলে দে, দে
দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ওরে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ওরে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ওরে ছেড়ে দে নৌকা মাঝি আমি যাব মদিনা। অজস্র অজস্র ধন্যবাদ জানাচ্ছি নির্মল বেরা বাবু মহাশয়কে। ধন্যবাদ জানাবো যারা মিউজিশিয়ান ছিলেন, মৃণাল বাবু, বুবাই বাবু এবং যিনি অক্টোপ্যাডে ছিলেন এবং গুরুপদ দা, সবাইকে। নির্মল বাবু আপনি একটু সামনে আসুন। কিছু ভলেন্টিয়ার্সকে মঞ্চের সামনে চেয়ারগুলোকে সরিয়ে দেওয়ার কথা বলবো, আসন পেতে দেওয়ার জন্য বলবো। আমরা এখন নির্মল বাবুকে স্মারক সম্মানে সম্মানিত করছি, বাসন্তিক স্মারক সম্মানে ওনাকে ভূষিত করছি এবং একই সঙ্গে বাসন্তিকা পত্রিকা তৃতীয় সংখ্যাও তুলে ধরছি। আমাদের তুলে দিচ্ছেন সংঘের সভাপতি অশোক বেরা মহোদয়। যারা এখন আমরা এইখানেই আমাদের সোনালী সন্ধ্যা শেষ হলো, আমরা পরবর্তী প্রোগ্রামে যাচ্ছি। আমাদের কিছু ভলেন্টিয়ার্সকে মঞ্চে ডাকবো, আমাদের হারমোনিয়াম সহ কিছু যে চেয়ার টেয়ার্সগুলো আছে সেগুলোকে সরাতে হবে এবং